কয়েকদিন হলো, এক সপ্তাহ হলো মারা গেল ডেঙ্গু জ্বরে। ছেলেটার বাবা বলতেছে, আমি আমার সন্তানের পাশে ছিলাম, হসপিটালের বেডশিটের পাশে আমি বসা ছিলাম। আমার সন্তানটা মারা যাওয়ার সময় গোটা কোরআন শরীফটা তার মুখস্থ। আমার সন্তানটা আল্লাহর আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়েছে, অর্থাৎ জান কবজ হওয়ার 2-3 মিনিট আগে আমি নিজের চোখে দেখছি আমার সন্তানটা তখন কোরআন শরীফের কলিজা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন, আমার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর কোরআন পড়তে পড়তে ছেলেটার মৃত্যুবরণ হয়ে গেল। বাবার সামনে সন্তানের লাশ। বাবাও একজন আলেম, বাবাও একজন হাফেজ। বাবা সিদ্ধান্ত নিল, আমার সন্তানের গোসলের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি যার বাবা হিসেবে আমার সন্তানের গোসলের দায়িত্বটা আমি নিজেই উঠিয়ে দিলাম। ছোট্টবেলায় আমার এই ছেলেটাকে আমি গোসল করেই দিয়েছি, আজকে জীবনের শেষ বিদায় দিচ্ছি, আমার সন্তানটাকে নিজের হাতে গোসল দিয়ে দিলাম, আমার সন্তানটাকে নিজের হাতে কাপড়ের কাপড় পরিয়ে দিলাম, আমার কাঁধটাকে আমি লাশের খাটলি আমার বাবার কাঁধের মধ্যে উঠিয়ে দিলাম। পৃথিবীর হয় না আমার বন্ধুরা, আমার এই পৃথিবীতে সব থেকে বেশি ওজন যদি থাকে, সেই ওজনের নাম হলো বাবার কাঁধে সন্তানের লাশ। লেখাপড়া করতে গিয়ে হঠাৎ করে তার ডেঙ্গু জ্বরে তিনি আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে টকবগে যুবক, 18 বছরের কোঠায় বয়স। এই ছেলেটার সাথে আমার একবার মাহফিলে দেখাও হয়েছিল। কোরআনের হাফেজ যারা, তাদের চেহারাটা যদি কালো হয়, আল্লাহ তাআলা একটা নূর দিয়ে যায়, যেই নূর সবাই দেখতে পায় না। একটু সুবহানাল্লাহ বলেন, তাই না? দেখবেন একটা আল্লাহ তাআলা একটা আলাদা নূর দিয়ে দেয়। কিছু কিছু মানুষের চেহারা আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, দেখতে খালি দেখতেই মন চায়, কিন্তু অত ফর্সা না, একটু কালো মাইন্ডের, কিন্তু আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেয় একটু কোরআনের কারণে। একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। এই ছেলেটা গত কয়েকদিন হলো, এক সপ্তাহ হলো মারা গেল ডেঙ্গু জ্বরে। ছেলেটার বাবা বলতেছে, আমি আমার সন্তানের পাশে ছিলাম, হসপিটালের বেডশিটের পাশে আমি বসা ছিলাম। আমার সন্তানটা মারা যাওয়ার সময় গোটা কোরআন শরীফটা তার মুখস্থ। আমার সন্তানটা আল্লাহর আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়েছে, অর্থাৎ জান কবজ হওয়ার 2-3 মিনিট আগে আমি নিজের চোখে দেখছি আমার সন্তানটা তখন কোরআন শরীফের কলিজা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন, আমার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর কোরআন পড়তে পড়তে ছেলেটার মৃত্যুবরণ হয়ে গেল। বাবার সামনে সন্তানের লাশ। বাবাও একজন আলেম, বাবাও একজন হাফেজ। বাবা সিদ্ধান্ত নিল, আমার সন্তানের গোসলের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি যার বাবা হিসেবে আমার সন্তানের গোসলের দায়িত্বটা আমি নিজেই উঠিয়ে দিলাম। ছোট্টবেলায় আমার এই ছেলেটাকে আমি গোসল করেই দিয়েছি, আজকে জীবনের শেষ বিদায় দিচ্ছি, আমার সন্তানটাকে নিজের হাতে গোসল দিয়ে দিলাম, আমার সন্তানটাকে নিজের হাতে কাপড়ের কাপড় পরিয়ে দিলাম, আমার কাঁধটাকে আমি লাশের খাটলি আমার বাবার কাঁধের মধ্যে উঠিয়ে দিলাম। পৃথিবীর হয় না আমার বন্ধুরা, আমার এই পৃথিবীতে সব থেকে বেশি ওজন যদি থাকে, সেই ওজনের নাম হলো বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানের লাশ বহন করে বাবা ঈদের মাঠে নিয়ে গেলেন। বাবা ডাক দিয়ে বলে, হাজার হাজার বাংলাদেশের আলেম ওলামা, হাজার হাজার কোরআনের হাফেজ, তার সাথী বন্ধুরা এসেছেন। আজকে হাজার হাজার আলেমের মাঝে আমি আমার সন্তানের বাবা, আমি নিজেই তার জানাজা নামাজের দায়িত্ব নিয়ে নিলাম। বাবার সন্তানের জানাজা নামাজে বাবা পড়ার আগে বাক দিয়ে বলছেন, উপস্থিত জনগণ, আজকে আমার চোখের পানি নাই, দেখেন আপনারা, আল্লাহু আকবার বলেন, আমার চোখের পানি নাই, আমি চোখের পানি মুছে নিয়েছি,
আমার চোখের পানি আমি মুছে দিয়েছি। আজকে আমি নিজের হাতে আমার সন্তানকে গোসল দিয়েছি, নিজের হাতে আমি কাপড়ের কাপড় পরিধান করাইছি, নিজের কাঁধের মধ্যে সন্তানকে লাশ বহন করে ঈদের মাঠে আনছি, নিজেই আমি জানাজা নামাজ পড়ে নিজেই সন্তানের কবরে নামে আমি কবরে রাখবো। আমি আমার সন্তানকে কবরে রেখে চলে যাব, এটা তেমন নয়। আমি আমার বাবা হিসেবে আমার সন্তানকে আমার আল্লাহর জান্নাতের হাতে আমি শপথ করে দিয়ে গেলাম। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবার প্রাণের দাবি কত দেখেন। বাবা বলছে আমি তো আমার সন্তানকে কবরে রাখলাম না, আমি আল্লাহর হাতে আল্লাহর জান্নাতের হাওলায় রেখে গেলাম। আমি আমার বাপ, আমি আমার সন্তানকে আল্লাহর জান্নাতে জমা রাখলাম। আমিও জানি না কোন দিন মারা যাব, সন্তানের সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতে দেখা হবে, দেখেন কত বড় তার দাবি। আল্লাহ এই দাবি আল্লাহ কবুল করেছেন, আমিন বলেন, আমিন বলেন। কিছু মানুষের মৃত্যু হয় আসলে দেখলে মায়া হয়। আল্লাহু আকবার। আমি সেই দিন জানাজা নামাজে আসতে পারিনি। আপনাদের বিরল থানার একজন কৃতি সন্তান কাজী, আমাদের ওস্তাদ ইসহাক কাজী, আলহামদুলিল্লাহ এমন একজন ভালো মানুষ আমরা বিরলের মাটির থেকে হারিয়ে ফেলছি। এই কোরআনের মাহফিলে তিনি আমার পাশে বসতেন। এই বিরল থানা আপনারা জানেন আমি সব থেকে বেশি মাহফিল করি, আর এই বিরল থানার প্রায় মাহফিলগুলোতে উনি থাকতেন। আমি তো প্রায় 10-15 বছর যাবৎ আলোচনা করছি, তখন থেকে আমাকে সাহায্য গাইতেন। এমন একটা অভিভাবক আমরা বিরলের মাটির থেকে হারিয়ে ফেলছি। আল্লাহ আজকে কোরআনের বাগান থেকে আমরা তার স্মরণে দোয়া করি, আল্লাহ আপনার বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। একটু আমিন বলেন। এই মাঠেই তিনি বসেছিলেন গত বছর, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমিন বলেন। সেই জানাজা নামাজে আমার সেই দিন অনেক দূরে মাহফিল ছিল, যার কারণে আসার সুযোগ হয় নাই। আমি সেখান থেকে দোয়া করছি। আল্লাহ আল্লাহ। তো আমি বলছিলাম প্রিয় মা ও বোনেরা, আমার কথা বলার অনেক ছিল, তারপরও বলি সর্বপ্রথম শহীদ, একজন শহীদ জান্নাতের মধ্যে মর্যাদাপূর্ণ থাকবে এবং শহীদের পিতামাতাও আল্লাহর কাছে সম্মানিত হবে। তাহলে শহীদের পিতামাতা হওয়ার মনের ভিতরে তামান্না কার কার আছে? একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। তোলেন তোলেন, আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ শহীদ শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে মারা যাবে এমনটাও না। আল্লাহর দ্বীনের রাস্তায় যদি কেউ যুদ্ধে ইলম শিখতে গিয়েও মারা যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদাও দান করতে পারে। একটু সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন পিতামাতা হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। নাম্বার 2, যাদের সন্তান পৃথিবীতে ছোট্টবেলায় মারা যাবে, শৈশবকালে যাদের সন্তান মারা যায়, এমন সন্তানের পিতামাতা যারা নাম রেখেছেন, আকিকা করেছেন,